আদায় করে দুই 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 করে মগন ৮ রাকাত নামাজ যখন আদায় করবে ৪ রাকাতে যখন সালাম পেরাবে প্রথম রাকাতে যখন দাঁড়াবে কিয়ামে যখন দাঁড়াবে সূরা ফাতিহা শরীফের সঙ্গে ১৫ বার সূরা ইখলাস শরীফ পাঠ করা। এইভাবে যদি ৮ রাকাত নামাজ আদায় করে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ইচ্ছায় আমার নবীকে সেই দিনেতে আমার আল্লাহ তার জন্য সাফাত করার অনুমতি দিয়ে দেবে। আরো জোরে বলেন। তবে শর্ত হলো একটা, ওই মানুষটাকে নামাজি হতে হবে আর ওই মানুষটাকে শিরিক বেদাত শিরিক কুফর থেকে মুক্ত হতে হবে। যদি সে শিরিক কুফর থেকে মুক্ত হতে পারে, যদি ৮ রাকাত নফল নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহকে অনুমতি দিলে আমার নবী তার জন্য আল্লাহ দরবারে সাফাত করবে। এই জন্য আমাদের কাজ হলো নামাজ পড়া, আমাদের কাজ হলো রোজা রাখা, আমাদের কাজ হলো তেলাওয়াতে কোরআন শরীফ পড়া। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি আসুরার দিন পেয়ে গিয়েছিলেন, এই আসুরার দিনেতে আল্লামা শিবলি নোমান হুজুরাত থাকতে না পেরে দুই দুই করে ৮ রাকাত নামাজ পড়েছিলেন। দুই 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 করে ৮ রাকাত নামাজ আদায় করেছিলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা শরীফের সঙ্গে সূরা ইখলাস শরীফ তিনি ১৫ বার পাঠ করেছিলেন। এইভাবে করে নিয়ে সোহাদায়ে কারবালা হুজুরদের কথা মনে করিয়ে একটু সোয়াবের শানি করে দিলেন, দোয়া খেরে করে দিলেন, সোয়াবের শানি করে দিলেন। দিয়ে আল্লামা শিবলি নোমানী হুজুর রাতের অন্ধকারে বিছানায় ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্নে দেখলেন গোটা ঘরটা আলো আর আলো হয়ে গেল, নূর আর নূর হয়ে গেছে, আলো আর আলো হয়ে গেছে। একজন নূরানী চেহারার মানুষ এসে হাজির হয়ে গেছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লামা শিবলি নোমানী হুজুরাত থাকতে না পেরে সেই সময় বলেছিলেন এই নূরানী চেহারার মানুষটাকে দেখে হুজুর আমার হতভম্ব হলেন, হুজুর আমার অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে বলেছিলেন হুজুর আপনি কে, হুজুর আপনার পরিচয়টা একটু ওখানে দেন। এই নূরানী চেহারার মানুষটা বলেছিলেন ও শিবলি নোমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কি আমায় চিনতে পারো না, তুমি কি আমায় বুঝতে পারো না? আমি হলাম আখিরি নবী, নূর নবী, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আমি ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লামা শিবলি নোমান হুজুর তিনি বললেন আমি অবাক হয়ে গেলাম, আমি আর কিভাবে হুজুরকে সম্মান দেব আমি আর ঠিক করতে পারি না। আমি অবাক হয়েছি, হতভম্ব হয়ে বললাম হুজুর আপনি এসেছেন আমার বড় সৌভাগ্য। আল্লামা শিবলি নোমানী হুজুর সেই সময় বলেন ওই নূরানী চেহারার মানুষ হযরত ইমাম হুসাইন হুজুর বলেছিলেন ও শিবলি নোমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে যে তুমি দুই দুই করে ৮ রাকাত নফল নামাজ পড়েছ, এই ৮ রাকাত নফল নামাজ পড়ে সুহাদায়ে কারবালা হুজুরদের কথা মনে করে যেভাবে তুমি একটু সওয়াবের শানি করেছো, দোয়া খায়ের করে দিয়েছো, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে ওই সওয়াবটাকে নিয়ে উম্মতে মুহাম্মদ আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই সওয়াবটাকে নিয়ে সুহাদায়ে কারবালা হুজুরদের কাছে পৌঁছে দিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হে শিবলি নোমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যেভাবে রাসূলুল্লাহর আওলাদদেরকে ভালোবেসে যেভাবে তুমি সওয়াবের শানি করেছো, দোয়া খায়ের করেছো, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমাদের কাছেও পৌঁছে দিয়েছেন। আর আমি ইমাম হুসাইন তোমাকে সুসংবাদটা দেওয়ার জন্য এসেছি। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ময়দানে মাসারে তোমার ইজ্জত বৃদ্ধির জন্য, তোমার সম্মান বৃদ্ধির জন্য কাল কিয়ামতের ময়দানে আমরাও তোমার জন্য দোয়া করব।
তাহলে মহরম মাসের কাজ কিছু বুঝতে পাচ্ছেন? কথা বলেন না। মহরম মাসে আমাদের করণীয় কি কি বুঝে যাচ্ছে কিছু? এগুলো হচ্ছে কাজ করণীয়, আর বর্জনীয় কাজগুলোকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। কোনগুলো? কিছু মানুষ আছে দেখবেন মহরম মাস এসে পৌঁছালেই যেন তাদের মধ্যে একটা আনন্দ, একটা উল্লাস, যেভাবে একটা খুশির জোয়ার তাদের মধ্যে ভেসে ওঠে। কিছু মানুষ আছে না জি, বিশেষ করে যখন আশুরার দিন এসে পৌঁছে যায়, কিছু মানুষ আছে দেখবেন হাই হোসেন বলে চিৎকার করে, জি, শরীরের উপরে প্রহার করে, রক্তপাত করে, শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দেয়। তারা মনে করে ইমাম হোসাইনকে মনে হয় খুব ভালোবেসে ফেললাম। আসলে কিন্তু না, এটা শরীয়ত বহির্ভূত কাজ, এটা হলো শরীয়ত বিরোধী কাজ, এটা শরীয়ত কখনো অ্যাকসেপ্ট করেনি, এটা শরীয়ত কখনো অনুমতি দেয়নি। এগুলো সব কুসংস্কার ঢুকে আছে। এজন্য আপনি মুহররম মাসে তাজিয়া খেলতে পারবেন না, মুহররম মাসে শরীরের উপরে প্রহার করতে পারবেন না, মুহররম মাসে আপনি গান বাজনা করতে পারবেন না, মুহররম মাসে কিছু মানুষকে নিয়ে একটা কি বলে পালকি তৈরি করে তার উপরে একটা মাজার বানিয়ে এই আনন্দ করে রাস্তায় ঘুরে বেড়াতে পারবেন না, ছন্দ বলে বলে ঘুরতে পারবেন না। এগুলো সব শরীয়ত বহির্ভূত কাজ। আপনাকে যদি শরীয়ত সম্মত যদি কিছু কাজ করতে হয়, সেটা হলো মুহররম মাস যখন এসে পৌঁছাবে আপনি কমপক্ষে 2টো রোজা রাখবেন, 9 আর 10, অথবা 10 আর 11, 2টো রোজা রাখবেন। 3টে রোজা রাখাও ভালো, কমপক্ষে 2টো রোজা রাখবেন। 2টো রোজা রাখা সাথে সাথে আপনি নফল নামাজ পড়া, কমপক্ষে 8 রাকাত নফল নামাজ পড়া। এই মাসেতে আরো কিছু ইবাদত করা, একটু তেলাওয়াতে কোরআন পাক পড়া, সমস্ত রকম ঝুট ঝামেলা থেকে বিরত থাকা, গালাগালি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, প্রতারণার খাতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, সুদ মুক্ত হওয়া, গীবত মুক্ত হওয়া, হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া। এইভাবে যদি বাঁচিয়ে নিয়ে আপনি এইভাবে যদি আপনি অন্যায় কাজগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে জানবেন মুহররম মাসের সম্মান, মুহররম মাসের ইজ্জত, মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের সম্মান দেওয়া হয়ে যাবে। এজন্য শরীয়ত আপনাকে আমাকে বুঝতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, যাই হোক, তার মধ্যে একটা কি বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, সেটা উম্মতে মুহাম্মাদির মধ্যে। আমাদের কাছে যখন ওই খবরটা এসে পৌঁছায়, বা ওই কথাটা বা ওই ঘটনাটা যখন আমাদের সামনে যখন তুলে ধরা হয়, আমাদের অন্তরের মধ্যে একটা কম্পন তৈরি হয়। সেটা কি, রাসূলুল্লাহর আওলাদদেরকে যেভাবে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, আচ্ছা এই হত্যার সূচনা কবে থেকে জানেন আপনারা? কবে থেকে হত্যা শুরু হয়েছিল জানেন আপনারা? জোরে বলেন। ভাই বলছে হাবিল আর কাবিল। আচ্ছা আপনারা বলেন কবে থেকে হত্যা এসেছিল জানেন? আচ্ছা আর একটা কথা বলি, এই মুহররম মাসের আগের মাসটা কোন মাস ছিল? বলেন কোন মাস ছিল? ভাই বলেছে, আমাদের ইউটিউবার ভাই বলেছে জিলহজ মাস। এই জিলহজ মাস, আমি আরবি মাস কটা মাস বলেছিলাম সম্মানিত মাস? ধরে বলেন 4টে। তার মধ্যে কি কি মাস বলেছিলাম? জিলহজ মাস, জিলকদ মাস, মুহররম মাস আর রজব মাস। তাহলে এই যে মুহররম মাসের আগের মাস, এই মাসটাও কিন্তু সম্মানিত মাস ছিল। যেহেতু 4টে মাসের কথা আল্লাহ বলেছে, তার মধ্যে একটা মাস হলো জিলহজ মাস। আচ্ছা জিলহজ মাসের কাজ কি আপনারা জানেন? সাধারণত জিলহজ মাসের জিলহজ মাসের 2টো পর্ব। কটা? কথা বলে না। কটা? 2টা। একটা হলো হজ আর একটা হলো বলেন কুরবানি। কারেক্ট অ্যান্সার। একটা হজ আর একটা কুরবানি। তাহলে আগের মাসটায় 2টো পর্ব ছিল, একটা হজ আর একটা
কোরবানি। তাহলে হজের পর্বটাও শেষ, কোরবানির পর্ব এখন আপাতত শেষ, আল্লাহ হায়াতে রাখলে আবার 1 বছর পর, তাই তো নাকি? জি। তাহলে এই যে হজ আর কুরবানি, আচ্ছা এবারে বলেন কুরবানি যে এসেছে, এই কুরবানির সূচনা কবে থেকে জানেন আপনারা? খুব ঠান্ডা মাথায় উত্তর দেন, কুরবানির পর্ব কবে থেকে জানেন? কুরবানি কবে থেকে সূচনা, এর শুরু কবে থেকে জানেন? আমি একটু বেশি বকিয়ে ফেলছি আপনাদের না? আসলে এই যে বকাচ্ছি কেন জানেন? এই যে বকিয়ে বকিয়ে করছি, এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে আমার অভ্যাস হয়ে গেছে, কথা বুঝছেন? কেন? আর বকিয়ে বকিয়ে করলে আমি দেখেছি কি জানেন, মানুষের একেবারে হৃদয়ে কথাগুলো বসে যায়, মানুষের মগজের মধ্যে কথাগুলো একেবারে একেবারে রেকর্ডিং হয়ে যায়, মানে আর মানুষ ভুলবে না। চলুন এবার আপনাদের আমি বলি, তাহলে কোরবানি কবে থেকে এসেছিল জানেন? এর সূচনা কবে থেকে? বলেন, একটু বলেন না, যার যেমন মনে আছে বলেন না রে বাবা, অসুবিধা নেই। এই তো কদিন আগে টাটকা কোরবানি গেল, আর ঈদুল জোহার নামাজও আপনারা পড়লেন। কবে থেকে এসেছিল? ভাই বলেছে হাবিল, এই কি বলে আদম আসলাম থেকে, তাই তো? ভাই বলেছে আদম আসলাম থেকে, আপনারা বলেন কোথা থেকে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ভালো কথা বলেছে ভাই। আপনারা বলেন কবে থেকে? হুজুর মনে পড়ছে না, আর বলতে গিয়ে ঝামেলায় পড়ারও দরকার না, কি বলেন আপনারা? জি। আচ্ছা এবার আপনাদের বলি, আচ্ছা এই যে কুরবানি হয়েছিল, অনেকেই কুরবানি দিয়েছিল, কার কুরবানি কবুল হয়েছে আর কার হয় না জানেন আপনারা? বলবো কার কুরবানি কবুল হয়েছে আর কার হয় না? বলবো? কি বিপদে পড়েছি আল্লাহ, বলবো? দেখেন, কার হয়েছে আর কার হয় না এটা কেউ জানে না, আল্লাহ জানেন। তবে কোরআন হাদিসে এমন কিছু তথ্য, এমন কিছু আমরা তথ্য বা এমন কিছু আমরা আয়াত বা হাদিস থেকে জানতে পারবো যে কার কবুল হয়েছে আর কার হয় না, কার ঈমান আছে আর কার ঈমান নাই এটা কেউ জানে না। তবে ঈমান নষ্ট হয়ে যায় কোন কোন কারণে, কিন্তু এগুলো বললে কিন্তু জানতে পারবো যে আমরা কোন জায়গায় আছি, কথা ঠিক কিনা? সুতরাং কার কুরবানি কবুল হয়েছে আর কার হয় না বলবো? কথা বলে না। আচ্ছা তাহলে চলুন, কার হয়েছে আর কার হয় না আমি একটু আপনাদের সামনে বলি, ভালো রাখবেন। কার কুরবানি হয়েছে আর কার হয় না, কবুল হয় না, এটা কিন্তু বলা, জোরে বলো বলা, জোরে বলো বলা, বলা যাবে না। তবে কুরবানি কবুল হওয়ার জন্য 6টা শর্ত আছে, 6টা শর্ত কে মেনেছে আর কে মানে না এটা কিন্তু বলা 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 যাবে। আসেন, ঘড়ির কাঁটায় কটা বাজছে সানোয়ার সাহেব? ও আল্লাহ, এই তো 12টা পার হয়ে গেছে গো। হ্যাঁ 12টা পার হয়ে গেছে। কি বলছে ও? ওই সর্বনাশ, এই বাচ্চা ঘুম থেকে উঠে পড়লো নাকি? তাহলে কি বলছিলাম, কুরবানি এর সূচনা কবে থেকে, আর কার কুরবানি কবুল হয়েছে কার হয় না। আর একটা কি বললাম,
পৃথিবী সর্বপ্রথম কোথায় হত্যা সংগঠিত হয়েছিল, কাদের মধ্যে হত্যার ঘটনা ঘটেছিল? আমি আসলে প্রসঙ্গটা টানলাম কোথা থেকে বলুন তো? এই যে কারবালার ঘটনা, এই যে নির্মমভাবে হত্যা, এই হত্যার শুরু কোথা থেকে এটা বলেছিলাম, মনে আছে তো আপনাদের? কোনটা বলা যাবে, কোনটা বলবো, কোনটা বলবো? চাঁদা তুলতে হবে তো না, হাত দিয়ে লাভ নেই, পয়সা তুলতে হবে। বর্তমান সময় খুব কঠিন, বর্তমান সময় খুব, জোরে বলেন, খুব কঠিন। বর্তমান সময় কিন্তু খুব কঠিন সময়। কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা জীবনযাপন করছি, কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। এই সময়টা কিন্তু খুব কঠিন। হত্যা, এই হত্যার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? আরে কথা বলেন না কেন? হত্যা, হত্যা আজকে মুড়ি মুরকির মতো হচ্ছে। এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত। এই লক্ষণটা কিন্তু ভালো না। জি, মানুষ মানুষকে জ্যান্ত হত্যা করে দেয়, মানুষ মানুষকে জ্যান্ত হত্যা করে সামান্য অর্থের বিনিময়ে, সামান্য অর্থর কারণেতে, সামান্য সম্পদ নিয়ে লড়াই করতে গিয়ে রাজনীতিকে কেন্দ্র করে মানুষ মানুষকে হত্যা করে ফেলে। এই যে নমিনেশন ফাইলকে কেন্দ্র করে কত মানুষ হত্যা, ইলেকশনকে কেন্দ্র করে কত মানুষ হত্যা। নমিনেশন ফাইলের দিনে আমি বসে বসে দু চার লাইন বসে বসে লিখছিলাম, হাই রে হাই কি অবস্থা। কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। মিলছে যত আলামত, আসছে এবার কিয়ামত। মিলছে যত আলামত, আসছে এবার কিয়ামত। কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। মিলছে যত আলামত, আসছে এবার কিয়ামত। মিলছে যত আলামত, আসছে এবার কিয়ামত। কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হত্যা যে বেড়ে গেছে, শত লোকের অভাব আছে। হত্যা যে বেড়ে গেছে, শত লোকের অভাব আছে। আলামত মিলে গেছে, কিয়ামত কি এসে গেছে। ও গো আমার খোদা, মাফ করো সকলকে। ও গো আমার খোদা, মাফ করো সকলকে। কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে।
মিলছে যত আলামত আসছে এবার কিয়ামত, মিলছে যত আলামত আসছে এবার কিয়ামত, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নসন ফাইল নামে যে লড়াই লাগিয়েছে, নবী নসন ফাইল নামে যে লড়াই লাগিয়েছে, নেতারা এসে রুমে ঘুমিয়ে ওই শুয়ে আছে, নেতারা এসে রুমে আরামে তাকিয়ে আছে, কর্মীরা ময়দানে বোমবারুদ নিয়ে আছে, কত জীবন তারা কেড়ে ওই নিয়েছে। ও গোয়া মার খোদা মাফ করো সকলকে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। মিলছে যত আলামত আসছে এবার কিয়ামত, মিলছে যত আলামত আসছে এবার কিয়ামত, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দু চার লাইনগুলো সব পড়ছি, মাহরম নিয়ে আপনাকে প্রথমে দু চার লাইন শোনালাম, এগুলো সব আমার নিজের তৈরি করা, এগুলো সব আমি নিজেই লিখি, আপনারা জানেন, আর আমার নিজেরই কণ্ঠ আর নিজেরই লেখা। তো যাই হোক, নমিনেশন ফাইল নিয়ে যখন গোলমাল চলছিল তখন আমি রাত্রে বসে বসে এটা লিখেছিলাম, এই দু চার লাইন ছন্দ লিখেছিলাম, আপনাদের সামনে বললাম। তো এই যে হত্যার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে, এই লক্ষণটা কিন্তু খুব খারাপ লক্ষণ, এই লক্ষণটা ভালো না। কারণ মানুষের মধ্যে দয়া ময়া, মানুষের মধ্যে সিম্পিতি, মানুষের মধ্যে আন্তরিকতা ভালোবাসা, এটা সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু লক্ষণ ভালো না। চলুন, যেভাবে কারবালা প্রান্তে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এজন্য আমি বলতে গিয়ে বলেছিলাম যে এই হত্যা আসলো কোথা থেকে, পৃথিবীর সর্বপ্রথম কে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল, পৃথিবীর সর্বপ্রথম কে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল, কাকে হত্যা করেছিল, কোথায় হয়েছিল, এই ঘটনা আপনাদের জানা আছে? এখন এটা যদি বলতে যায় আবার একটু সময় লেগে যাবে, বলতে গেলে সময় লেগে যাবে। এত মানুষ আছেন, আপনারা বড় কষ্ট করে বসে আছেন, তাবারুকের ব্যবস্থা আছে, কি তাই তো নাকি? আবার চাঁদা তোলার ব্যাপার আছে, পেছনে যদি চাঁদা তোলার না থাকতো না হলে একটুখানি আলোচনা করা যেত। কথা বুঝতে পারছেন? এই যে হত্যা, এটা কিন্তু খুব খারাপ জিনিস। কেন? হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজতানিবু সাবআল মুবিকাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা হুন্না ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহরু ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলি রিবা ওয়া আকলিল মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাক ওয়া কাযবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টা কথা। কটা কথা? জোরে বলেন, কটা কথা? 7টা কথা। এর মধ্যে 7টা পয়েন্ট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7টা বিষয়, যেগুলো মানুষ যদি এই 7টা বিষয়ের মধ্যে একটা বিষয়ের সঙ্গে যদি সম্পৃক্ত হয়, ধ্বংস তার জন্য অনিবার্য। তার মধ্যে একটা কি? অনেক কথা, 7টা কথা যেহেতু বলা হয়েছে, তার মধ্যে একটা কথা এখানে এইটা বলা হয়েছে, সেটা কি? অকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। বিনা প্রয়োজনে যদি নাফস হত্যা করা হয় তার উপরে আল্লাহর লানত। বিনা প্রয়োজনে নাফস হত্যা করলে এই ধ্বংস তার জন্য অনিবার্য।
তাহলে বিনা প্রয়োজনে একটা নাফসকে আপনি হত্যা করতে পারবেন না, একটা প্রাণীকে হত্যা করতে পারবেন না। তাহলে একটা প্রাণীকে যদি বিনা প্রয়োজনে নাফস হত্যা করার অনুমতি যদি ইসলাম না দেয়, তাহলে মানুষকে হত্যা করা আপনার কি করে চলে? মনে রাখবেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন কি, আতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবান ফাতুকাব্বালা মিন হাদিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আবার কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লাম তাকুনা তিজারাহ আও তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়া মা ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলি নার ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। হত্যা সম্পর্কে একাধিক আয়াত। তাহলে যেহেতু কারবালার প্রান্তে শহীদি মওত বরণ করেছিলেন, হত্যা করা হয়েছিল, এই হত্যা সম্পর্কে আমি একাধিক আয়াত তুলতে পারি এরকম। এবারে হত্যা করাটা কত বড় পাপ জানেন? এটুকু মনে রাখবেন, পৃথিবীর জমিনে যদি কোনো মোমেনকে কেউ যদি হত্যা করে, মনে রাখবেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করা সমতুল্য গোনা তার গোনার খাতায় লেখা হবে। একটা মোমেনকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা সমতুল্য। আর একটা মোমেনকে হত্যার হাত থেকে রক্ষা দেওয়া, হত্যার হাত থেকে রক্ষা করা, তাকে হত্যার হাত থেকে সুরক্ষিত রাখা, হত্যার হাত থেকে সুরক্ষা দেওয়া, একটা মোমেনকে যদি হত্যার হাত থেকে কেউ বাঁচিয়ে দিতে পারে, সুরক্ষা দিতে পারে, সারা পৃথিবীর মানুষকে সুরক্ষা দেওয়ার সমতুল্য সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দিয়ে দিতে পারে। তাহলে হত্যা করাটা কত বড় পাপ বোঝা যাচ্ছে বাবাজি? এই কথা বোঝা যাচ্ছে কিছু? যেহেতু রাসূলুল্লাহর আওলাদদেরকে হত্যা করা হয়েছিল, আমি সেই প্রসঙ্গ নিয়ে বলতে বলতে চলে এসেছি। জি, তাহলে এই হত্যা এটা হচ্ছে বড় ধরনের পাপ, আপনার নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনি কাউকে হত্যা করতে পারবেন না, আর নিজের জানকে নিজেও হত্যা করে দিতে পারবেন না, অর্থাৎ আত্মহত্যাও করতে পারবেন না। আত্মহত্যা করতে পারবেন না, এটা ইসলাম কখনো আপনাকে অনুমতি দেয় না। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, সূরা কে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা তাকুনা তিজারাতান আও তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নার ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। এই জন্য বাবাজি আমার ভাইরা, পৃথিবীর সর্বপ্রথম কোথায় হত্যা হয়েছিল, কে হত্যা করেছিল, এই হত্যা সর্বপ্রথম কিভাবে সংগঠিত হয়েছিল, এ কথা যদি আপনাদের সামনে বলা হয় আলোচনা আর একটু বেড়ে যাবে। না, আজকে আর বাড়াবো না, আজকে আর কথা বলেন, আজকে আর জোরে বলে, আজকে আর বাড়াবো না। এই পর্যন্তই থাক, কি ঘড়ির কাঁটা অনেকটা গড়িয়ে গেছে, যদি একবার তাকিয়ে দেখো না, আজ কিন্তু আর বাড়ানো যাবে না। চলুন আজকে এই পর্যন্তই থাক। কারণ যদি চাঁদা তোলা না ব্যাপার থাকতো তাহলে একটা ব্যাপার ছিল। 10 মিনিট চালালে থাকবেন আপনারা? সর্বনাশ, থাকবেন? জোর করে বলেন থাকবেন? জোরে বলেন থাকবেন? যা থাকবেন না হাত তুলুন। কি ব্যাপার, তার মানে সবাই থাকবে? থাক, আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন আলোচনা হবে ইনশাল্লাহ। হ্যাঁ গা, কিছু পয়সা করি তুলতে হবে তো নাকি? শুধু চাল আর আলু তুলে দিই, খানাটার আইটেম তুলে দিলেই হবে তো?
চাল আর আলু না, পয়সা পয়সা লাগে না, সব মাঠের মাল দেবেন, মাঠের ফসল। কি বলেন? চাল আর আলু। হ্যাঁ, চাল আর আলু দিয়ে খিচুড়ি না বিরিয়ানি হয়েছে এবারে? গোস ভাত, সাদা ভাত নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ, সাদা ভাত, আলু কুরমা, মুরগি আর আলু, মুরগি আর আলু রান্না। ও মুরগি আলু রান্না হয়েছে, মারাত্মক ব্যাপার। চিকেন, বাহ, ঠিক আছে। কটা মুরগি লেগেছে? 25 কিলো মুরগি লেগেছে। মাশাল্লাহ, 25 কিলো মুরগি লেগেছে। চিকেন, কি বলেন? ভালোই হয়েছে, সবাই মিলে খেতে পারবে চিকেন। হ্যাঁ, এই চিকেন 25 কিলো লেগেছে। হ্যাঁ গা, এই আগামী বছরে আবার এই মাহফিল হবে। একটা কেউ আছেন আল্লাহর বান্দা?